এলাকাবাসী, এই কোরআনের বাগান আজকে আমার যে বাজার কমিটির বাইরা মিলাইছেন, আমি মারুফ বিল্লাহ বলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভাইদেরকে কোনোদিন মাহরুম করবেন না। এর উত্তম বরকত আল্লাহ কিয়ামতে দিবে। হুজুর কেমনে বললেন? আজকে ময়দানের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ একজনের না একজনের দোয়া কবুল করবেন, আল্লাহ সকলকে ফেরাবে না। ওই একজনের বরকতে ভাই পুরা মাহফিলটারে মালিক কুদরতি ইশারাই কবুল করে নেন। শুধু তাই না কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই বান্দাকে আমি আল্লাহ বন্ধ করে উঠাইব। এক নম্বরে জীবন সংকীর্ণ মানে বুঝবেন ভাই, দিলের কান লাগায়া। আমার রব্বুল আলামিন বলেন, বান্দা জীবন সংকীর্ণ মানে আমি ওই বান্দার জীবন এমন ভাবে সংকীর্ণ করব, বান্দা যেই কাজে যাবে কোনোদিন বরকত পাবে না, আগাইতে গেলে পিছাই যাবে। এমন লোক আছে না? আছে কিনা? ও ব্যবসায়ী ভাই, এই ওয়াজ তোমাদের জন্য আমি করতেছি। মাহে রমাদান মাস, যেই পণ্যের মূল্য 300 টাকা, মূল্য মুছি দিয়ে করবা না 350 টাকা। কারণ যখনই মূল্য মুছি দিয়ে 350 টাকা করবা, ওই ব্যবসাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি আগাইতে পারবা না। একটা পণ্য 50 টাকা লাভ করে 100 টাকা 500 টাকা লাভ করে পারবা না আগাইতে। এমন মুসিবত আল্লাহ তোমাকে দিবে, 50 টাকার বিনিময় 5 লক্ষ টাকা চলে যেতে পারে কিনা কথা বলেন? পিছনের ভাইরা কথা বলতেছেন না কেন ভাই? বোম্বাইরি জবান খোলা লাগবে নাকি? 2 নম্বর সংকীর্ণ করে দিবেন আল্লাহ বান্দার মরণের পর যখন কবরের ভিতরে নামাইবে, ওই বান্দার কবরটাকে আল্লাহ এমন সংকীর্ণ করবে, নবী আমার বলেন বান্দার কবরের ভিতরে 2 পাশের মাটির এমন জোরে চাপ, ওই বান্দা সহ্য করতে পারবে না। এক পাজরের ভিতরে আরেক পাজরের হাড় চলে যাবে। এ মুসলমান, ভালোভাবে বুঝবেন, জীবন সংকীর্ণ মানে শুধু এতটুকু না। জীবন সংকীর্ণ মানে কিয়ামতের ময়দানে আপনার আমল নামাটা সংকীর্ণ হয়ে যাবে। আমল নামায় নেক আমলগুলো কম পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার, 2 নম্বরে আল্লাহ বলেন, 1 নম্বরে জীবন সংকীর্ণ, 2 নম্বরে বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার 2টা চোখ অন্ধ করে উঠাইব। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন আমি মারুফ বিল্লাহ সিদ্দিকের 2টা চোখ অন্ধ থাকবে, দূর থেকে মানুষ দেখে বলবে, আপনাদের সাকোয়া এলাকার মানুষ, ময়মনসিংহের মানুষও দেখে বলবে, হুজুর সারা জীবন আমাদের নসিহত করে গেছে, হুজুর কোরআন মানত না, যার কারণে আজকে কিয়ামতের ময়দানে হুজুরের 2টা চোখ অন্ধ। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন না থাকে জীবনে, কি হবে জীবনে আমার? ভাই ভাষা মনিটর অফ নাকি? সালেন এর পাশে সাউন্ড বাড়ান। যদি কোরআন না থাকে এ জীবনে, কি হবে জীবনে আমার? কোরআন আছে সব আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই বেতারি পাহাড়, কোরআন সাথী কোরআন বাতি অন্ধকার কবরে, কি হবে জীবনে আমার? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝবেন ভাই, ওয়াজ চলবে, চলবে। সকালবেলা এবার সাকুয়ায় বাজারে যে বলেন না, খুলনার থেকে হুজুর আনিছে, গান গাই চলে গেছে। সবকিছু বড় ওজন আছে না ভাই? নবীর উম্মত ভালোভাবে বুঝবেন কোরআন কি জিনিস। আল্লাহ তাআলা কোরআন মানলে
জীবনে কি লাভ করবে, কি লাভ দিবে, কি লাভ হবে, আর কোরআন না মানলে কি ক্ষতি হবে। 1 নম্বরে কোরআন না মানলে জীবন সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে কোরআন যদি না মানো 14টা বন্ধ হয়ে যাবে। কথা বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যেই বান্দা আমি আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করবে, আমি আল্লাহর নাজিলকৃত বিধান থেকে দূরে সরবে, ওই বান্দার জন্য রয়েছে জাহান্নামের আগুন, নারুল্লাহ। ওই জাহান্নামের ভিতরে বান্দাকে ঢোকানো হবে। কোরআন থেকে দূরে থাকবেন কে কে ভাই? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো ভাই। এরকম দিলের খান লাগায় শুনবেন। যে হুজুর বয়ান করেন না কেন, এই রাত জেগে বসে যদি বয়ান নেন লাভ আছে, না নিলে ভাই লাভ আছে? হুজুর কথা বলেন, কোনো লাভ নাই না নিলে। দাদার কবর কোন জায়গায় আর কানবেন গে কোন জায়গায়, ও হবে না। মুসলমান ইমানদার ভাই যারা দূরে দাঁড়ায় আছেন বসেন ভাই, ওখানেই বসেন। যুবক মোবাইলের পাগল, মোবাইল নিয়ে ব্যস্ত। 3 ঠ্যাঙ্গারটা খাটায় ওই দেন দূরে, 3 ঠ্যাং না খাটায় ভিডিও করার তালে ব্যস্ত। জীবন পরিবর্তন কর, মোবাইল রাখ। এই মোবাইল আসার পরে দুনিয়া তামা 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 তামা। কথা বলেন ভাই, ঠিক না? কি এক অবস্থা ভাই। এখন মোবাইল আসার পর শুনি এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে। এই রোগ আছে না আপনাদের এলাকায়? আছে ভাই, বড় মুসিবত। আগের জামানা এরকম ছিল না। মুরব্বীরা আগে কেমন ছিল ভাই? একটা করে রেডিও ছিল, তার মানুষ তো পাগল ছিল না এই রেডিওর জন্য। কিছু কিছু মানুষ রেডিও খবর শুনতো, অনেক জায়গায় বলতো ট্যান্ডেস্টার, এই রেডিওকে অনেক জায়গায় বলতো ট্যান্ডেস্টার। যাই হোক, এখন এই মোবাইল আসার পর দেশ পুরো তামাতামা, বিশেষ করে যুবকের ব্রেন ওয়াশ। 24টা ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। এবার কথা বলেন ঠিক কিনা? মোবাইল কি এক অদ্ভুত জিনিস। দেখেন বেদিনের কি অবস্থা ভাই। মোবাইলটাকে আপনার আমার ঘরের ভিতরে ঢোকাই দিয়ে দেখেন, গেম খেলার জন্য টাকা না পেয়ে সন্তান আত্মহত্যা করছে, এমনই আছে না ভাই? আছে না? আছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসুন সবাই কোরআনের পথে ফিরে আসুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম কোরআন জীবনে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি? আসুন আগে কোরআনের পরিচয়টা জেনে নেই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার যেমন 99টা নাম আছে, কেউ বলছেন আল্লাহ তাআলার 3000 নাম আছে। এ নবীর উম্মত, কোরআনুল কারীমের ঠিক তেমনি ভাবে 55টা নামের কথা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন। ভাইরা আমার, এই কোরআনুল কারীমের 55টা নামের ভিতরে 5টা নাম আমার প্রসিদ্ধ নাম। কয়টা ভাই? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? যত সময় বলবেন না আমি চালাতে থাকবো না। জোরে বলেন কয়টা? 1 নম্বরে কোরআনের নাম হলো কোরআন। এই কোরআনের নাম কোরআন আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন 1 নম্বরে কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। 2 নম্বর কোরআনের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন কিতাব। কি নাম ভাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। 3 নম্বরের কোরআনুল কারীমের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন হলো ফুরকান। কি ভাই? ফুরকান। হুজুর দলিল দেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ।
তুমি কতই মধুর, কে জানিত আগে কুরআন যে এত মধু, কে বুঝিত আগে। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বরে কুরআনুল কারীমের নাম আল্লাহ তাআলা বলেন তানজিল। কি নাম বললাম ভাই? তানজিল। তানজিলুম মির রাব্বিল আলামিন। 5 নম্বরে কোরআনের নাম হলো জিকির। কি নাম ভাই? সবাই বলেন, উঠলে কিন্তু মোনাজাত করব। ভাই যারা উঠবেন একবার চলে যান, পরিবেশ খারাপ দেখায় ভাই। অনেক দূর থেকে কষ্ট করে আসছি, এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছে ভাই। কালকে রাতে গাড়িতে উঠছি, 5:35 গাড়িতে উঠছি, আর এই পৌঁছাইছি কখন জানেন? মনে হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে। এত কষ্ট করে আসছি ভাই, টাকার জন্য না, আপনাদের দিন শোনানোর জন্য। আগে আসছিলাম, পারি নাই যে কোনো কারণে, হয়তো নসিবে ছিল না। আবার কষ্ট করে আসছি আপনাদের মহব্বতের জন্য, যে না সাকুয়া এলাকাবাসী আমাকে খুব ভালোবাসে, আগে সুযোগ দিতে পারে না বলে তারা আবার আমাকে স্মরণ করছে, ডাকছে, এজন্য আসছি। এখন আপনাদের মহব্বতে আমি আসার পরে মেহমান বাড়ি আসলে কি বাড়িওয়ালা তালা দিয়ে চলে যায় ভাই ঘরে? আপনাদের এলাকায় যায় তাই না? যায় ভাই। তাহলে আপনারা তালা দিয়ে কেন চলে যাচ্ছেন? আমাকে এই অবস্থায় ফেলে রেখে আপনারা চলে গেলে বয়ান শোনাবো কার? এই স্টেজের উপরে যারা আছে এদের, যারা আছে সব আলেম ওলামা বা সবাই কোরআনের এলেম ভিতরে আছে টুকটাক। আপনারা যারা ময়দানে আছেন, এমনও আছে যে ময়দানে যারা আছে তাদের ভিতরে তাদের পায়ের ধুলার সমতুল্য আমি না। তারপরও ভাই এই মুহূর্তে আমি আপনাদের উস্তাদ। কি ভাই? এজন্য দাবি করব, হাত 2টা ধরে, পা 2টা ধরে ভাই ময়দান থেকে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে কোরআনের নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই 5টা নাম আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। হুজুর 5টা নামের বরকত দেন। শুধু 5টা নামের বরকত না, পুরা কোরআনুল কারীমের বরকত আমি বলবো। কে কে শুনবেন তখন হাত দেখান। আল্লাহু আকবার। হাত নামান। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে খুব সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেন। পাকিস্তানের ঘটনা। কোন এক সময় হাজীদের কাফেলা মক্কার জন্য, মদিনার জন্য, হজ করার জন্য জাহাজে করে রওনা হয়েছে। ও মুসলমান, দিলের কান লাগায় শুনবেন। ইয়ামত অবস্থায় সাগরের মাঝখানে যখন জাহাজটা যায়, বিশাল বড় ঝড়ের কবলে পড়ে যায় জাহাজ ভেঙে তছনছ হয়ে গেল। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, জাহাজটা ভেঙে তছনছ হয়ে গেল। ওই জাহাজের ভিতরে একজন ছিল কোরআনের হাফেজ, নাম ছিল হাফেজ আবুল বরাকাত। হাফেজ আবুল বরাকাত বলে, মালিক রে, আজকে যদি আমি কোরআনের হাফেজ দুনিয়া থেকে চলে যাই, মালিক তোমার চুল পরিমাণ লাভ হবে না। আবার আমি কোরআনের হাফেজ যদি দুনিয়ায় বেঁচে থাকি, আল্লাহ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আরশের মালিক আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমি হাফেজ আবুল বরাকাত রে জীবিত অবস্থায় কিনারায় পৌঁছায় দাও। কুদরতের মালিক কে ভাই? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কেমন? আল্লাহ সবকিছু দেখেন নাকি? দেখেন। রাতে কিছু সময়ের জন্য ঘুমায় নাকি? কেউ যেই খবর জানে না, ওই খবর জানেন কে ভাই? আল্লাহ জানেন তো? জানে। তাহলে রাত্রে যারা চুরি করে, ছিনতাই করে, এরা মনে করে আল্লাহ রাত্রে একটু ঘুমায়। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দেন, আসমান জমিনের মালিক কেউ অদৃশ্যর গায়বের মালিক না, একমাত্র গায়বের মালিক আমি আল্লাহ। ও দয়াময়ী, তুমি আমায় দয়া করো। আমার সাথে বলতে পারবেন তো ভাই সবাই? ও রহমান, তুমি আমায় দয়া করো। ও দয়াময়, তুমি আমায় দয়া করো। ও
রহমান তুমি আমায় দয়া করো বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ওরে এই কালেমার কতই গুণ রে, এই কালেমার কতই গুণ রে, বুঝবি রে মন কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বল রে মুমিন গুন। আলহামদুলিল্লাহ ভাই, সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা ভেঙে গেল, আল্লাহ হাফেজ আবুল বরকতের ডাকের আওয়াজ দিলেন, ডাকের সাড়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ আবুল বরকতের কোন রিওয়ায়াতে আসছে একটা তক্তার মাধ্যমে, কোন রিওয়ায়াতে আসছে নদীর ঢেউয়ের মাধ্যমে সমুদ্রের কিনারায় নিয়ে চলে যায়। এই বরকত কিসের ভাই? কোরআনের। সবাই বলেন কিসের? কোরআনের বরকত আছে তো ইনশাআল্লাহ। এলাকাবাসী, এই কোরআনের বাগান আজকে আমার যে বাজার কমিটির বাইরা মিলাইছেন, আমি মারুফ বিল্লাহ বলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভাইদেরকে কোনোদিন মাহরুম করবেন না। এর উত্তম বরকত আল্লাহ কিয়ামতে দিবে। হুজুর কেমনে বললেন? কেমনে বললেন? আজকে ময়দানের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ একজনের না একজনের দোয়া কবুল করবেন, আল্লাহ সকলকে ফেরাবে না। ওই একজনের বরকতে ভাই পুরা মাহফিলটারে মালিক কুদরতি ইশারাই কবুল করে নেয়। হাফেজ আবুল বরকত ওই নদীর কিনারে চলে গেল। চলে যাওয়ার পরে হাফেজ আবুল বরকত দেখে চতুর্দিকে শুধু পানি আর পানি, কোনো কুল কিনারা কিছু নাই। উনি এবার হাঁটি হাঁটি পা করে নদীর সোয়ার থেকে, নদীর কুল থেকে রাস্তার উপরে উঠে গেলেন। রাস্তার উপরে উঠে যাওয়ার পর উনি লক্ষ্য করলেন একজন বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে। ও বুড়িমা, আমি একজন যুবক। বুড়িমা বলেন তো এই জায়গাটার নাম কি? বুড়িমা বলে, যুবক বলো তোমার বাসা কোন জায়গা? এইবার হাফেজ আবুল বরকত বলেন, বুড়িমা আমার বাড়ি হলো পাকিস্তান। কোন জায়গায়? ওই দেশে তো সব রাজাকাররা থাকে নাকি? কথা বলেন ভাই। এ নবীর উম্মত, কিছু কিছু লোক বলে ওই যে কওমি মাদ্রাসায় ওই জায়গায় উর্দু আর ফারসি শিখে নিয়ে হয়, ওই পাকিস্তানিদের বই পড়ে নিয়ে হয় জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য। আছে না ভাই? 5 তারিখের পড়াই করা চিহ্নিত করুন। প্রকৃত ইলমে দিন যদি শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? সরকারের কোনো অনুদান না এখানে, আমাদের সাধারণ জনতার টাকা দিয়ে চলে। কথা বলুন ভাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিও লেখাপড়া করছি ভাই কওমি মাদ্রাসা খুলনা, খাদিমুল ইসলাম মাদ্রাসা। এ নবীর উম্মত, আজকে আপনাদের এই চেয়ারে বসছি অন্য কোনো কারণে নাই, আল্লাহ তাআলার কোরআনের বরকতে, নবীর সুন্নাতের বরকতে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের সে আমার এলেমও বেশি নাই, আমলও বেশি নাই। এই স্টেজের উপরে এবং ধুলার আসনে এমন এমন আল্লাহর ওলি আছে যাদের সঙ্গে আমার মালিকের সরাসরি দিদার হয়। এজন্য ভাইরা দীর্ঘায়ী করব না, সময় সংক্ষেপ।
হাফেজ আবুল বরকত বলতেছেন বুড়িমা আমার বাড়ি পাকিস্তান। বুড়িমা বলতেছে সেটা আবার কোন জায়গায়? যুবক এই জায়গাটার নাম কি তুমি জানো? যুবক বলতেছে না বুড়িমা। বলে এটা হলো মালদ্বীপ শহর। কোন জায়গা ভাই? মালদ্বীপ শহর। আজকে আমার দাওয়াতে তাবলিগের ভাইরা দেশ বিদেশে সফর করে মালদ্বীপে দিনের দাওয়াত নিয়ে যায়। ও ভাই, দিনের দাওয়াত মালদ্বীপ শহরে সর্বপ্রথম কে পৌঁছাইছেন একটু শুনে নেন। হাফেজ আবুল বরকত বলল বুড়িমা আমাকে যদি আপনি একটু সাথে করে নিয়ে যাইতেন আপনার বাসায় অনেক উপকৃত হতাম। বুড়িমা বলতেছে না, সাথে করে নেওয়া যাবে না। কেন? বাড়িতে আমার একটা যুবতী মেয়ে আছে, কন্যা আছে বিবাহর উপযুক্ত। আর তুমি যুবক সন্তান, মানুষে বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে। এ যুবক তোমাকে নেওয়া যাবে না, যাবে না। হাফেজ আবুল বরকত বলে বুড়িমা আমি 30 পারা কালামের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, এমন কোন আচরণ করব না যার কারণে আমি আল্লাহর কোরআনের উপরে দাগ লেগে যায়। ও বুড়িমা মনটা নরম করে আপনি আমাকে নিয়ে যেতে পারেন। এক পর্যায়ে বুড়িমা নিয়ে গেলেন। এ যুবক যারা দাঁড়িয়ে আছেন মাইকের আওয়াজ দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন রে যুবক, তোর পাও ধরে বলি আই প্যান্ডেলের ভিতরে আয়, কারণ এই জায়গার বরকত একরকম আর ওই জায়গার বরকত আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বরকত কেমন কি জানো এ নবীর উম্মতের দল? আর একটু সামনে বলে আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো। হাফেজ আবুল বরকত এবার কি করলেন? বুড়িমার সাথে চলে গেলেন। বুড়িমার বাড়ি একদিন যখন থাকলেন, বুড়িমা এবার হাফেজ আবুল বরকত এবার লক্ষ্য করে দেখলেন বুড়িমা রাতের ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ দেয়। হাফেজ আবুল বরকত হাতিয়া টিপা করে বুড়িমার ঘরের কিনারায় গিয়ে বলেন, ও বুড়িমা কান্না কেন করো জানতে চাই। বুড়িমা বলে তুমি আমার মেহমান, তোমার শোনা লাগবে না, শোনা লাগবে না, নাও শুনলে চলবে। বলে বুড়িমা যদি একটু বলতেন অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। বুড়িমা বলে যুবক আমাদের এই মালদ্বীপ শহরের একটা নিয়ম আছে, প্রতিদিন একটা করে যুবতী মেয়ে নদীর কিনারায় মন্দিরের ভিতরে রেখে আসা হয়। সারা রাত মন্দিরের ভিতরে থাকার পর সকাল যখন হয়ে যায় ওই মন্দিরের ভিতরে রাজার পুলিশ গিয়ে দেখে মহিলার ওই যুবতী মেয়েটার লজ্জাস্থান দিয়ে রক্ত বাহির হয়। আগামীকাল আমার মেয়ের পালা, আমার একটা মেয়ে ছাড়ার কেউ নাই রে যুবক। আমার মেয়েটা যদি রাজা নিয়ে যায় আর সকালে উঠে যদি লজ্জাস্থান দিয়ে রক্ত বাহির হয়, আমার মেয়েটা দুনিয়া থেকে চলে যেতে পারে, মারাও যেতে পারে। এ যুবক আমার তো মেয়ে ছাড়া কেউ নাই, এজন্য আমি গুনগুন করে কান্না করি। হাফেজ আবুল বরকত বলে বুড়িমা কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কারণ সব সমস্যা যেখানে আল্লাহর কোরআন সেখানে। এ ওয়াজ চলবে ভাই, চলবে, পিছনে ভাইরা আওয়াজ চলবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা যারা কণ্ঠ শোনার জন্য আসছেন নিয়াতকে পরিবর্তন করে ফেলেন, যারা চেহারা দেখার জন্য আসছেন নিয়াতকে পরিবর্তন করে ফেলেন। এ মুসলমান যারা অনেক দূর থেকে বক্তা আসছে এ দেখার জন্য আসছেন তারাও নিয়াতকে পরিবর্তন করে ফেলেন। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে। সারা রাত জেগে ওয়াজ শোনার পর তোর আমলের খাতা শূন্য থেকে যাবে যদি তোর নিয়াতের কোনো সমস্যা থাকে। হুজুর কথা বলেন, এজন্য নিয়াতকে পরিবর্তন করেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেই বান্দা নিয়াতকে চেঞ্জ করবে, বান্দার সবকিছু কার জন্য হওয়া লাগবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান ইমানদার আমার বুঝবেন। হাফেজ আবুল বরকত এবার বলল বুড়িমা কোনো টেনশন নাই। কি বলো?
টেনশন নাই, আমার মেয়েটা আগামীকালকে দুনিয়া থেকে চলে যাবে, আমি মা সহ্য করব কিভাবে। এবার হাফেজ আবুল বারাকাত বলে, বলি মা আগামীকালকে আসুক, আগামীকাল আসুক, তারপর দেখা যাবে। যখন চলে আসলো, দিন গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা চলে আসে, এমন সময় হাফেজ আবুল বারাকাত বলে, বলি মা আজকে হবে কোরআনের মুজিজা, তুমি আমি হাফেজ আবুল বারাকাত রে মেয়ের মতো করে সাজিয়ে দাও। হাফেজ আবুল বারাকাত রে মেয়ের সদৃশ্য করে, মেয়ের মতো করে, একটা যুবতী মেয়ের মতো করে তার সাজসজ্জা করা হলো, মেয়ের পোশাক পরানো হলো। হাফেজ আবুল বারাকাতকে যখন রাজার পুলিশেরা নিয়ে যায়, বুঝতে পারে না এটা ছেলে নাকি মেয়ে। এ মুসলমান, হাফেজ আবুল বারাকাত রে ওই ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে নদীর কিনারে রেখে রাজার পুলিশরা তালা দিয়ে চলে আসলো। এমন এক পর্যায়ে রাত যখন অতিবাহিত হয়, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহর কোরআনের হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখেন, সমুদ্রের ভিতরে স্বর্ণের মতো চেয়ারে বসে জল 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 করতে আগুনের মতো কি তার দিকে এগিয়ে আসছে। হাফেজ আবুল বারাকাত এবার ভয় পেয়ে গেলেন, আর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। হে মুসলমান, বলুন তো এর ভিতরে একটা রহস্য আছে কিনা? আছে? বলবো নাকি? বলবো বলবো আমি স্টেজ থেকে নামার আগে, এখন না। আসুন এবার অন্যদিকে যাই ভাই। হে মুসলমান, ভালোভাবে বুঝবেন কোরআনের মুজিজা কেমন, কোরআনের কারিশমা কেমন। আমি একটা হাদিস বলি ভাই। আল্লাহর নবীর সাহাবী উসাইব ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআন তেলাওয়াত করতেছেন রাতের বেলায়। উনি লক্ষ্য করলেন, যখন কোরআন তেলাওয়াত করে তখন ওনার পাশে বাঁধা ছিল একটা ঘোড়া, আর এই ঘোড়ার পাশে শোয়ানো ছিল তার দুধের একটা শিশু। আর একটা রেওয়াতে আসছে ছোট একটা বালক, দুধের কথা উল্লেখ করে নাই। এ নবীর উম্মত, ভালোভাবে শুন ভাই, কোরআনের মুজিজা কেমন। খবরদার কপালটারে পড়াইবি না, কপালটারে পড়াইবি না। যদি পারিস অর্থ দিয়ে কোরআনের মাহফিল করার জন্য সাহায্য করিস, কোরআনের মাদ্রাসায় দান সদকা করিস। এ ভাই, যদি তাও না পারিস, কোরআনের মাহফিলের পক্ষে অন্তত একটা কথা বলে যাস। যদি তাও না পারিস, অন্তর দিয়ে কোরআনটাকে ভালোবাসিস। পারবেন কারা কারা? তখন হাত দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার, উসাইব ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছেন। এবার পাশের ঘোড়াটা লাফাচ্ছেন, উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। লক্ষ্য করলেন ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে গেল। আবার কোরআন তেলাওয়াত চালু করে দিলেন, উনি লক্ষ্য করলেন ঘোড়াটা আবার জোরে জোরে লাফাইতে আছে, লাফাইতে আছে। আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, উনি লক্ষ্য করলেন ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে গেছে। উসাইব ইবনে হুযাইব এবার ভাবে, আমি যদি কোরআন তেলাওয়াত চালিয়ে যাই, আর ওই ঘোড়াটা যদি লাফাতে 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 আমার দুধের শিশুর শরীরের পরে এসে পড়ে, আমার শিশুটার একটা ক্ষতি হয়ে যেতে পারে। উসাইব ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ও নবীর উম্মত, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন যখন, উনি লক্ষ্য করলেন ওনার ঘরের সামনে থেকে এক খণ্ড মেঘ আসমানের দিকে উঠে যায়। উনি লক্ষ্য করলেন এক খণ্ড মেঘ আসমানের দিকে উঠে যায়। উনি সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। সকালবেলা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী গো, আমি রাত্রে যখন কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফাতেই আছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম যদি তেলাওয়াত চালিয়ে যাই আর এই দুধের শিশুর উপর যদি ঘোড়া লাফাতে লাফাতে পড়ে যায়, তাহলে আমার বাচ্চার শরীরের ভিতরে সমস্যা হতে পারে। এজন্য আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, আমি লক্ষ্য করলাম আমার ঘরের উপর থেকে এক খণ্ড মেঘ আসমানের দিকে উঠে যায়। আল্লাহর নবী বলেন, উসাইব ইবনে হুযাইব রে, এ সাহাবী, সারা রাত যদি তেলাওয়াত করতি রে, ফজর পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতিস, আল্লাহর কসম, ওই মালিকের কসম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম সরাসরি দুই চোখে আল্লাহর ফেরেশতাদের দেখতে পাইতো।
মুসাইব ইবনে উযাইদ, ওই মেঘখণ্ড আর কিছু না, আমার মালিক আল্লাহর ফেরেশতার দল। আর তো আসতে বলো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কোরআনের বরকত আছে এই আছে কিনা কথা বলেন? আছে ভাই? সব জায়গায় নাকি এক জায়গায়? সব জায়গায়। শুনেন নাই কোরআন শরীফ পড়াতে যে পড়াতে পারে নাই, এই তিনজনে শুনছে, আর বাদ বাকি সব শুনে না। শুনছেন আপনারা? আল্লাহর কোরআনে আগুন ধরে নাই, শুনছেন নাকি? এটা কার বরকত? আল্লাহর বরকত। এ মুসলমান, শুধু তাই না, আপনাদের আশপাশে মাদ্রাসাগুলো আছে একটু তালাশ করে দেখবেন, 7 বছরের 8 বছরের বালক কোরআনের হাফেজ, অথচ 7-8 পৃষ্ঠা আদর্শ লিপির বইয়ের একজন হাফেজ পাওয়া যায় না। কথা বলেন, আছে নাকি আপনাদের এলাকায়? কোরআন 30 পারা বরকতময় কোরআন কিভাবে তুমি তোমার সিনার ভিতরে ঢুকাইছো একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সৃষ্টি করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সংরক্ষণকারী কে? সবাই বলেন। মুসলমান ইমানদার, আপনার আলোচনা বুঝতেছেন তো ভাই? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান ইমানদার, এই কোরআন যেখানে বলুন শয়তান, শয়তান নাই? কোরআন যেখানে শয়তান সেখানে, এজন্য আমরা একটু তাকবীর দেব, পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সংসদে জ্বালো বলেন, ঘরে ঘরে তো জ্বালতি জ্বালতি আবু জাহেলেরও স্লোগান ছিল, ও মোহাম্মদ ঘরের ভিতরে কোরআন শরীফ জ্বালো, বাইরে বের করি না। ঘরের ভিতরে পড়ে কোরআন পড়ো, ও পার্লামেন্টে নিয়ে জানার দরকার নাই। তা আপনারা এখনো যদি সে ঘরের ভিতরে রাখতে চান, ও ঘরের ভিতরে অলরেডি আছে, তাকের উপরে আছে না ভাই? আমাদের মা বোনের রমজান মাস আসলে পড়ার কি ঘা বাবারে, সুর শুনে পাগল হয়ে যায়, পাশে গুনগুন গুনগুন করে আওয়াজ, কি ব্যাপার কান্না করে কে? পরে খবর নিয়ে দেখি কান্না করে না, কোরআন শরীফ তিলাওয়াত করে। মহিলাদের একটু বুদ্ধি কম, ঠিক না ভাই? কেন? ওরা হাঁসের ডিমগুলো বিছে বিছে গুল কিনে খায়। এলাকায় বুঝি নাই নাকি ভাই? আছে এলাকায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু বলতেছিলাম কোরআন যেখানে শয়তান, সবাই বলেন কোরআন যেখানে শয়তানও সেখানে। এ নবীর উম্মত, বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে লাগলেন, আবু জাহেল বললেন, ভাতিজা মুহাম্মদ, কোরআন তুমি নিজে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার কোরআন দিয়ে দেশ চালানো যাবে না। ঠিক না ভাই? ও হুজুর, কোরআন তুমি মাদ্রাসায় রাখো, পার্লামেন্টে নিয়ে জানো যাবে না। যাবে না ভাই? যাবে? যাবে কি যাবে না? মুসলমান 5 তারিখে দেখিয়ে দিয়েছেন কিনা কথা বলেন। আগামীর বাংলাদেশ কোরআনের, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেই দল ক্ষমতায় যাক আমার কোনো সমস্যা নাই, দাবি থাকবে ভাই কোরআন দিয়ে দেশ চালাবেন, দেখবেন একটা চোর খুঁজে পাওয়া যাবে না। নেট অন করলেই দেখা যাচ্ছে যে ঢাকার বুকে ছিনতাইকারীকে উল্টো করে ঝোলাই মারতেছে। নেট অন করলে দেখা যাচ্ছে যে ঢাকার বুকে ছিনতাইকারীকে ধরে উলঙ্গ করে ফেলতেছে। আমি আজ থেকে বলতেছি, আল্লাহ যে বিপদ, মাহফিলি পৌঁছাইতে পারমান তো নাকি? দেশের ভিতরে মারামারি হাঙ্গামা কখন হয়? যখন কোরআন থেকে মানুষগুলো দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী যখন দুনিয়া আসলেন, ওই যুগটার নাম কি ছিল ভাই? আয়ামে অন্ধকারের যুগ। কথা বলেন,
নবী যখন আসছিল অন্ধকারের যুগ, আয় হায় কাবা শরীফের সামনে উলঙ্গ হয়ে তাও করতেন, মানুষ যখন তখন যৌবনের চাহিদা মেটাইতেন। ভাই বুঝতো না, বোন বুঝতো না, যার তার সঙ্গে মেলামেশা করত। নবী আমার দুনিয়ায় যখন আসলেন, কোরআনের বরকতে, নবীর বরকতে দুনিয়া আল্লাহ তাআলা সোনার দুনিয়া বানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, আবু জাহেল বলতো, মুহাম্মদ কোরআন তুমি পড়ো, বাধা নাই, পারলে আমরাও শুনবো, কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। ঠিক না ভাই? এই জামানাও আছে না, হুজুর সারাদিন তিলাওয়াত করো, পারলে রমজান মাসে 6 খতম 7 খতম করে খতম পড়াই নেব, টাকা দেবো প্রতি খতমে 5000 করে, তারপরে ও পার্লামেন্টের নিজানির কথা বলা যাবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, নবী যখন দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেলের গায়ে তখন জ্বালা বলা শুরু হয়ে গেল। নবী যখন গভীর রাত তেলাওয়াত করতেন, আবু জাহেল এবং তার ছেলেপেলা যারা ছিল চুরি করে করে কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। আবু জাহেল একদিন সকলকে ডেকে বলো, কোরআন তেলাওয়াত আমরা যদি শুনি তাহলে লোক যদি দেখে ফেলে সবাই তারাও শুনবে নাকি ভাই? সুতরাং যাওয়া যাবে না। আবু জাহেল এরা মিটিং করলো, পরামর্শ করলো, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। এই বর্তমান এই মাহফিলেও এক শ্রেণীর লোকেরা বলছে ওখানে কোরআনের আলোচনা হইতেছে, ওখানে যাওয়া যাবে না, এর সে বাজারে বসে লটপটি চটপটি আর ঘটি গরম খাই। বলতেছে না ভাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। নবীর উম্মতের দল ভালোভাবে শুনবেন। এবার কি করা হলো? গভীর রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় আবু জাহেল এবং তার ছেলেপেলা এক একজন করে আস্তে আস্তে সবাই চলে গেলেন। যখন একজন আরেকজনের মুখোমুখি হয়ে যায়, আবু জাহেল বলে, আমরা যদি কোরআন তেলাওয়াত চুরি করে শুনি, ওরে লোক যদি দেখে ফেলে বেকায়দা, ওরা বলবে আবু জাহেল যেহেতু শুনে আমরাও শুনবো। কথা বলুন ঠিক কিনা? কি করা যায়, কি করা যায়? এক কাজ করি, এই জামানায় সবচেয়ে বড় কবি নাম ছিল তার, কে বলতে পারবে? কে বলতে পারবে ভাই? ওয়ালিদ বিন মুগীরা নাম ছিল কি? ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ তাআলা যার শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওই দিকে পড়ে যাব ভাই। এইবার আবু জাহেল বলল, তার বন্ধু, কলস বন্ধু নাম ছিল আকনাস। আকনাসকে ডাক দিয়ে বলেন, এ বন্ধু আকনাস, কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, বন্ধুরে তোর আর আমার বলো বেশি দিন আর ক্ষমতা থাকবে না, কি করা যায় ভাই? কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, চলবো না চলবে? কারা কারা শুনবেন না তোলেন তো ভাই। হে নবীর উম্মতের দল, এবার আসুন সামনে যাই। আবু জাহেল আর আকনাস যখন বসে পরামর্শ করতেছেন, আবু জাহেল বলে, কি করা যায়? এক কাজ করি, এই জামানায় সবচেয়ে বড় কবি ছিল, নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা, আমরা ওয়ালিদ বিন মুগীরাকে আমাদের দলে টেনে নেই। আকনাস বলে, আবু জাহেল বন্ধু, এক কাজ করলে কি হয়? মুহাম্মদের কোরআন যত শুনি ততই মজা লাগে, আমরা দুজন যদি এই কোরআনের ছায়াতলে চলে যাই কি এমন হবে? আবু জাহেল বলে, এত সময় যা বলিল এইবার যা বলেছি তা তোর আর বন্ধুত্বগিরি থাকবে না। আবু জাহেল বলে, আকনাস, আমরা যদি মুহাম্মাদের কোরআন মেনে নেই সমস্যা কোনো না, সমস্যা হবে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? আকনাস, মুহাম্মাদের ধর্ম যদি মানি অন্য কোনো সমস্যা হবে না, মুহাম্মাদের ধর্ম মানলে সমস্যা হবে তিনটা। এক নম্বরের সমস্যা আমি সংক্ষেপ করে বলতেছি, আমার সময় সংক্ষেপে। এক নম্বরের সমস্যা হবে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। মুহাম্মাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের ভিতরে মুহাম্মদের আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নাজিলকৃত বিধান আল কোরআন দিয়া দেশ চালাইবে না, রাষ্ট্র চালাইবে না, ওই ব্যক্তি হলো প্রকৃত কাফের। এই ধরে বলেন কে?
আমি কিন্তু কাউকে কাফের বলি না, আমি কিন্তু আবু জাহেলের আকনাসের রস করতেছি ভাই। কেডা কি করলো আমার দরকার না, আমি হুজুর মানুষ, জিকির আজকার করবো নাকি, ওয়াজ নসিহত করবো, এই ছাড়া আর কি। আবু জাহেল এবারে বলে সমস্যা হবে তিনটা। এক নম্বরের সমস্যা, মুহাম্মাদের ধর্ম মানার পর মুহাম্মাদের উপরে নাজিলকৃত কোরআন দিয়ে যদি দেশ না চালাই, আমরা হব প্রকৃত কাফের। কাফের সুতরাং আমরা এখনো কাফের আছি, তখনও কাফের হব, আমাদের মেনে কোনো লাভ নাই। এ বন্ধু আকনাস, দুই নম্বরে মুহাম্মাদের ধর্ম মানব যখন, মুহাম্মাদের কোরআন মানব যখন, দুই নম্বর সমস্যা হবে তখন। এ বন্ধু বল বল বল, আমরা যে রাষ্ট্র চালাই, আমাদের কাছে রাষ্ট্রীয় যে অর্থ সম্পদ গুলো আসে, যে রাষ্ট্রীয় যে চালগুলো আসে, রাষ্ট্রীয় যে তেরানগুলো আসে, আমরা কি সঠিকভাবে ভাগ করি, বন্টন করি? বলে মোটে না। সঠিকভাবে যদি ভাগ করি তাহলে আমাদের লস হয়ে যাবে না? আমরা আগে আমাদের ঘর বাড়ি বোঝাই করি নেই, তারপরে আমরা কি করি, অন্য অন্য লোকজনকে দেই। এবার আবু জাহেল বলে আকনাস রে, যখন তুই আর আমি মুহাম্মাদের ধর্ম মানব, মুহাম্মাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। মুহাম্মাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে চোর এবং চোরনি ধরো আর হাত কাটো। এ আকনাস, তোর আর আমার হাত আর কালকে খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মাদের ধর্ম যদি মানি, কাল থেকে তোর আর আমার হাত খুঁজে পাওয়া যাবে না। কি করা যায় তাহলে? আকনাস, তিন নম্বর শর্ত, মুহাম্মাদের ধর্ম মানব যখন আকনাস, অন্য কোনো সমস্যা হবে না। বল, তোর আর আমার যে স্ত্রী, বাড়িওয়ালা, যে বিবি, আমাদের কি ভালো লাগে? বলে মোটেও না। রাত্রে যখন গভীর হয়, আবু জাহেল আর আকনাস তখন আউট অফ মার্কেটে টিপ মারতে যায়। তাফসীরের ভিতরে আছে আবু জাহেলের ঘরের ভিতরে অশান্তি ছিল একটা। আবু জাহেল নিজের স্ত্রী থুয়ে অন্য মহিলার সাথে রাত কাটাইতো, পরকিয়া করত। ও ভাইয়ে, পরকিয়া আমাদের বর্তমান দেশে আছে না নাই? দেশে মোবাইল আইছে, কি মায়া লাগাইছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। এ কথা বলে, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ঠিক বললাম না ভাই? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছেন, স্বামী সংসার রাইকা নাকি পলায়া গেছে। আবার টিকটক আসিয়া সবই দিল ভাসাইয়া, সিদ্দিক সূরা ভাইরাল হইছে আইডি খুলিয়া। আমার যুবক ভাইরা জানে, যুবক কথা কইছে কে? আবার টিকটক আসিয়া সবই দিল ভাসাইয়া, সিদ্দিক সূরা ভাইরাল হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা উঠাই রাখছে সপ্তম আকাশে। আবু জাহেলের ঘরের ভিতরে অশান্তি কি নিয়েছিল ভাই? কথা বলে, কি নিয়েছিল? পরকিয়া নিয়ে। কি নিয়েছিল ভাই? পরকিয়া নিয়েছিল ভাই। আবু জাহেল বড় অশান্তি ভোগ করতো পরকিয়া নিয়ে। বন্ধু আকনাসকে ডেকে বলে, আকনাস বল বল বল, তোর আর আমার বউ কি ভালো লাগে? বলে না। রাত যখন গভীর হয় আমরা টিপ মারতে যাই। এ বন্ধু আকনাস, আমরা যখন পরকিয়া করব, আমরা যখন জিনা করব, মুহাম্মাদের ধর্ম কি বলে জানিস না কি রে আকনাস? মুহাম্মাদের ধর্ম বলে, যে ব্যক্তি জিনা করবে, এ যুবক, যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচার করবে,
আল্লাহ তাআলার বিধান তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারো। আর যদি অবিবাহিত হয় তাকে দররার আঘাত করো। এ মুসলমান, এই আইন যদি সোনার বাংলায় থাকতো, একটা জিনাকারকে যদি, একটা ধর্ষককে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়া বেতের আঘাত মারতে মারতে বুক পর্যন্ত ফুটে যদি তাকে মেরে ফেলা হতো, আল্লাহর কসম, আমি মারুফ বিল্লাহ সিদ্দিকী বলে যাই, সোনার বাংলায় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা ধর্ষক খুঁজে পাওয়া যাইত না। আমরা কি করি? আমরা এগুলো না করে কলেজে বড়খানি যেন যাবে না, জিনার দিকে আগাই দেয়, কলেজে বড়খানি যেন যাবে না। কথা বলেন ভাই। কি এক অবস্থা! এন গোলা চাইপে ধরে, মনে করেন গোলা চাইপে ধরে বলতেছি জোরে চিল্লা, জোরে চিল্লা। ও ভাই, কথা কি আর ফুটবে? কারণ আমরা আমাদের মহিলাদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা এমন পোশাক পরিধান করে পাঠাইতেছি, যুবকরা আকর্ষণ হয়ে যাচ্ছে। এমনি যুবকের মাথায় ড্যাশ ড্যাশ। তারপরে যদি মনে করেন যে এমন পরিবেশ হয়, তাহলে কি এক অবস্থা! কঠিন অবস্থা না ভাই? আজকে গাড়ির ভিতরে দেখছিলাম ছোট একটা বাচ্চা মেয়ে দর্শন করা হয়েছে। অহরহর আমাদের সোনার বাংলা দুইটা জিনিস 5 তারিখের পর বেশি বাড়ছে। এক হলো ছিনতাই, চুরি, বাটপারি, আর একটা হলো জিনার উপদ্রব। কথা বলেন ঠিক কিনা ভাই? সাবধান হয়ে যাও। আর যারা উপদেষ্টা আছে বা যারা ক্ষমতায় যাবে, তাদের কাছে দাবি, যদি পারেন কিছু কিছু বিধান, কিছু কিছু আইন কোরআন থেকে নেবেন, দেখবেন সোনার বাংলা সোনার হয়ে যাবে। ভাই ঠিক বললাম না ভুল বললাম ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবু জাহেল এবার কি বলতেছে মনে আছে তো? মনে আছে? আবু জাহেল এবার বলতেছে, আকনাস, অন্য কোনো সমস্যা নয়, সমস্যা হলো 3টা। 1 নম্বরে কি? আমরা যদি কোরআন দিয়ে দেশ না চলে আমরা কাফের হয়ে যাব। 2 নম্বরে কি? এ আকনাস, চুরি যে আমরা যে হারে করি আমাদের হাত কাটা পড়ে যাবে। এ আকনাস, 3 নম্বরে হলো আমরা যে জিনা করি আমাদের জীবন শেষ হয়ে যাবে। কি করা যায়? কি করা যায়? এক কাজ কর, এই জামানায় সবচেয়ে বড় কবি আছে, সবচেয়ে বিখ্যাত কবি, নাম তার ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওয়ালিদ বিন মুগিরাকে ডেকে নিয়ে আসা হলো। আবু জাহেল তার মতো করে ওয়ালিদ বিন মুগিরাকে বোঝানো শুরু করলো। এ ওয়ালিদ বিন মুগিরা, তুমি এই জামানায় সবচেয়ে বড় কবি, তোমার সে বড় কবি একজন আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। কৃপণতা করেন কেন? নবীর নাম শুনবেন যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন আকনাস আর আবু জাহেল বলল, ওয়ালিদ বিন মুগিরা রে, এই জামানায় সবচেয়ে বড় কবি হলো তুমি, আর তোমার সে একজন বড় কবি আছে, নাম তার মুহাম্মদ। আকনাস, আকনাস এবং আবু জাহেল বলতেছে তোমার সে বড় কবি মুহাম্মদ। তখন ওয়ালিদ বিন মুগিরা বলে, আমার সে বড় কবি একটু খোঁজ নেওয়া দরকার। এ ওয়ালিদ বিন মুগিরা, তুমি যাও যাও যাও, মুহাম্মাদের কাছে যাও, দেখো মুহাম্মদ কেমন করে মন্ত্র পড়ে। ওয়ালিদ বিন মুগিরা এবার চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। চলে যাওয়ার পর নবী আমার কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। ওয়ালিদ বিন মুগিরা কুরআনুল কারীম তেলাওয়াত শোনার পর ওই জায়গায় বসে বললেন, আল্লাহর নবী মুহাম্মদ গো, এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা আসমানি ঐশী বাণী। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার ওয়ালিদ বিন মুগিরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে আসলেন, আবু জাহেল আর আকনাসের কাছে এসে বলে, যে আবু জাহেল, আকনাস, মুহাম্মদের গ্রন্থ থেকে আমি তো মন্ত্র শুনলাম, আমার মনে হলো এটা আসমানি বাণী, এটা দুনিয়ার কোনো মন্ত্র না। আবু জাহেল তখন বলে, মনে করেছিলাম তোমাকে একটা পদ দেব, একটা দায়িত্ব দেব, ও আর মনে হলো না। ওয়ালিদ বিন মুগিরা বলে, সত্যিই কি আমাকে একটা দায়িত্ব দিবা? বলে, হ্যাঁ দিতে তো চাইছিলাম, কিন্তু তুমি তো দেখি এখন মুহাম্মদের পক্ষে গান গাও। এ আবু জাহেল,
এই মুহূর্তে মুহাম্মাদের দল তালাক দিলাম, বলো কি করতে হবে? বলে তুমি মুহাম্মাদের বিরুদ্ধে মামলা দায়ের করবা, মুহাম্মাদের বিরুদ্ধে কেস করবা। কোন জায়গায় কেস করবে? ওই জামানায় পার্লামেন্ট নাম ছিল তার, কে বলতে পারবে? দারুন নদুয়া, মাশাআল্লাহ দারুন নদুয়া। এই পার্লামেন্টে যখন কেস করা হলো, ভাই খালি শুনেন না, দিলের ভিতরে ঢোকান। দারুন নদুয়ার ভিতরে যখন কেস করা হলো, যখন মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হলো, সংক্ষেপে বলতেছি ভাই বুঝবেন, ঘটনা একটা বাদায় রাখছি, না বললে হবে ভাই, হুজুর চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এ নবীর উম্মত ভালো করে বুঝবেন। এবার কি করা হলো, কি করা হলো? মুহাম্মাদের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হলো, আবু জাহেল মিসকি মিসকি হাসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে লোক পাঠায়। আল্লাহর নবী যখন যাইতেছেন, আবু বকর বলেন নবী গো আমি আপনার সাথে যাব। ও পয়গম্বর, আবু জাহেলের বিশ্বাস নাই, কারণ আবু জাহেল আপনার সাথে বিয়াদবি করতে পারে। ও পয়গম্বর আমি আপনার সাথে যাব। এই শুধু আবু বকর না, আল্লাহর নবী যখন যাইতেছেন, আল্লাহর নবীর সঙ্গে আরেকজন ব্যক্তি ছিল, নাম ছিল তার জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন পয়গম্বর একটু পরে আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ালিদ বিন মুগিরা আপনাকে যেই প্রশ্ন করবে, ও পয়গম্বর ওই প্রশ্নের উত্তর আপনি ওই ওয়ালিদ বিন মুগিরাকে দেখাইয়া দিবেন। মানে আপনাকে যেই প্রশ্ন করবে উত্তরটা আপনি ওয়ালিদ বিন মুগিরার শরীরের উপরে, গায়ের উপরে দিয়ে দিবেন। নবী আমার তাই করলেন। বিশাল বড় প্যান্ডেল সাজানো হলো, মুহাম্মাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। পয়গম্বর যখন চলে গেলেন, ওই স্টেজে দাঁড়াইয়া ওয়ালিদ বিন মুগিরা বলে, ভাতিজা আজকে তোমার মামলা গুলো এক এক করে তুলে ধরলাম, এই মামলা থেকে তোমাকে খারিজ দেব, মুক্তি দেব, শর্ত মাত্র একটা, বলতে হবে আজকে এই আসরের ভিতরে, এই মজলিসের ভিতরে জারদ সন্তানকে। আল্লাহ তখন আয়াত নাজিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী আপনি বলে দেন অন্য কেউ জারদ সন্তান না, জারদ সন্তান ওই ওয়ালিদ বিন মুগিরা। যুগে যুগে ওয়ালিদ বিন মুগিরার মতো লোক আছে কিনা কথা বলেন ভাই। সুতরাং কোরআনের বিপক্ষে কথা বলবে যারা, আজও আমরা বুঝে নেব পিতৃহীন পরিচয় তারা। কারণ ওয়ালিদ বিন মুগিরার কাজ ছিল কোরআনে বাধা দেওয়া। আজকেও যারা কোরআনে বাধা দেবে তারাও তুল্লিম বাদা যালিকা জানিম। কথা বলেন ভাই, এই বাধা দেওয়ার লোকের অভাব আছে ভাই, কষ্টে কলিজা ফেটে যায়। আমাদের সোনার বাংলা স্বাধীন হওয়ার পর ওয়াইসি সম্মেলনে মরহুম শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কি ভাই? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। তাহলে এই সোনার বাংলা যদি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হয়, এই সোনার বাংলায় যারা, সোনার বাংলায় সোনার ছেলে মুসলমানদের সংবিধান কোরআন থেকে দূরে রাখার জন্য, কোরআন থেকে বিমুখ করার জন্য আলেমদের সামনে থেকে মাইকগুলো ছিনিয়ে নিচ্ছেন, আলেমদেরকে জেল খাটাচ্ছেন, আলেমদেরকে মাথায় কোমরে রশি বেঁধে জেলখানার ভিতর নিয়ে যাচ্ছেন, আমরা বুঝে নিলাম তোমরাও তুল্লিম বাদা যালিকা জানিম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবারে কি করা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচা এই প্রশ্নের উত্তর কি আমি তোমার কানে কানে দেব না সবার সামনে দেব? বলে সবার সামনে দেবা, কানে কানে কেন? সব জনগণ শুনবে। নবী আমার বেজায় খুশি হয়ে গেলেন। ও ওয়ালিদ বিন মুগিরা, যেই প্রশ্ন করছো তুমি, পিতৃহীন কোন বান্দা, বাবার পরিচয় নাই কার, যার সন্তানকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাই, এই ব্যক্তি অন্য কেউ নাই, এই ব্যক্তি তুমি ওয়ালিদ বিন মুগিরা।